কোনো অ্যাক্সেসরিজ কেনার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আপনি যে প্রোডাক্টটা কিনতেছেন ওই প্রোডাক্টের মানে সব কিছু প্যাকেটের ভিতরে আছে কিনা ওটা দেখে সবসময় নেবেন। এছাড়া কেউ দোকানদারের কথায় বিশ্বাস করে আশ্বস্ত হয়ে কোনো প্রোডাক্ট না নেওয়াই ভালো। দোকানদার যে দিচ্ছে না বা চুরি করতেছে বিষয়টা সেটা না, মূলত বিষয়টা হচ্ছে যে দোকানদার অনেক সময় অনেক কাস্টমারকে দেখানো হয় ভুলে একটা আইটেম আপনার থেকে গেল তার দোকানে, সে বুঝতে পারলো না। তো সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টগুলো দেখেই পারচেস করবেন, এটাই সবচেয়ে সুন্দর হয় বা এটা দরকার, যেহেতু আপনি টাকার বিনিময়ে পণ্য ক্রয় করছেন। তো আমি একটা ক্যামেরা মানে মোবাইল স্ট্যান্ড হেলমেটের সাথে লাগাই, এটার নাম কি আমি বলতে পারবো না। গতকালকে মিরপুর 10 থেকে নিয়ে আসছিলাম এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, যদি আমার অন্য কাজ ছিল তার জন্যই মিরপুর 10-এ যাওয়া। তারপরও যাওয়ার পরে এটা ভালো লাগলো, দোকানদারের পাম্পটিতে পড়ে সব মিলে মানে কেনার জন্য একটু কী বলে আগ্রহ প্রকাশ করলাম। এর থেকে হয়তো বা আরও অনেক ভালো মানের আছে, আমি জানি না। প্যাকেটটা দেখে মনে হচ্ছে যে অনেকটা হয়তো বা দেখাইছে, যাই হোক এটা ব্যাপার না, প্যাকেট দিয়ে কোনো কাজ হবে না, ভিতরের প্রোডাক্ট ভালো থাকলেই হয়। তো আমি যখন এগুলা দেখি, উনি আমাকে দেখানোর চেষ্টা করছিল, বাট আমি বলছিলাম যে ভাই সবগুলো কি ঠিক আছে কি না। উনি বলল যে 100% ভাই এগুলো সব ঠিক আছে, আপনি জাস্ট বাসায় নিয়ে একটার সাথে একটা অ্যাডজাস্ট করবেন, লাগাবেন, ব্যাস এনাফ। তাই আমি ভাবলাম ঠিক আছে, আমি ওনার দোকান থেকে আরও ইন্ডিকেটার, লাইটিং টাইটিং অনেক কিছু কিনেছিলাম, কিন্তু এই জিনিসটাই বাসায় এসে দেখলাম হয়তো এটা আমার বেশি প্রয়োজন হবে না বা দরকারও নাই, তবুও যেহেতু আমি টাকা দিয়ে কিনছি তো আইটেমটা নিয়ে খুবই কষ্ট হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আমি আসার পরে বাসায় খোলার পর দেখলাম যে একটা কী বলে এটা, একটা স্ক্রু বা যাই হোক অ্যাডজাস্টমেন্ট করার জন্য জিনিসটা মিসিং। তো অনেকবার ট্রাই করলাম যে ওনাদের দোকানের আসলে নাম্বার টাম্বার নাই, তো তারপরও মিরপুর 10-এ যায় সার্চ দেওয়া গুগল থেকে ট্রাই করলাম, পাইলাম না, যাই হোক এটা বাদ দিলাম। তারপর ব্যাপারটা হচ্ছে মূলত আমি স্ট্যান্ডার্ড দেখাই, মেটাল টাইপের মেবি, এটা মেটাল কিন্তু এইটা হয়তো প্লাস্টিক, এটা প্লাস্টিক, এটা হয়তো বা মেটাল, বুঝতে পারতেছি না মেটাল না প্লাস্টিক, একটু হার্ড হার্ড মনে হচ্ছে ভিতরে, এগুলো প্লাস্টিকের রাবার, এটা প্লাস্টিক কিন্তু এটা খুব সম্ভব মেটাল খুব মনে হচ্ছে। যাই হোক এটা মেটাল হোক আর প্লাস্টিক হোক আমার জানার বিষয় না, অত বেশি ইউজও হয়তো বা আমার করা হবে না বা দরকারও নাই। সব মিলাই দোকানদারের পাম্পটিতে আর কি কিনে ফেলছি। এটা স্বাভাবিক, অনেক সময় হয় দোকানদার ইমপ্রেস করে ফেলে কথাবার্তা দিয়ে, তো আমরা অনেক সময় অনেক কিছু ক্রয় করে ফেলি। তো এই বিষয়টা হচ্ছে যে আমি এটার মধ্যে কী কী ছিল বা কী কী থাকতে পারে আমি দেখে আনি নাই, তো দেখলাম এই জাস্ট। এখন এটার সাথে কীভাবে অ্যাডজাস্ট করবেন, এটা হেলমেটের সাথে অ্যাডজাস্ট করা খুবই ইজি এবং আমি অ্যাডজাস্ট করছি, বাট একটু লুজ থাকে আমার হেলমেটটার, এই দিকটা একটু কমের কারণে একটু লুজ থাকে। আমার আরেকটা রাইডার হেলমেট আছে, বাট ওইটার সাথে পারফেক্ট হবে আশা করি, কারণ ওই হেলমেটটা এই জায়গাটা অনেক বড় চওড়া এবং লম্বা টাইপের, এখানে সমস্যা হবে না। তো এই জিনিসটা নর্মালি দুইটা স্ট্যান্ড দেওয়া আছে, এইটা খুব সম্ভব এইটা যদি নষ্ট হয়ে যায় কোনো সময়, যাতে এইটার সাথে অ্যাডজাস্ট করতে পারি এই টাইপের, এই জন্য মনে হয় দুইটা দেওয়া আছে। তো এই এটাই। এখন কথা হচ্ছে আমাকে তো এইটা এডিশনাল একটা দিল, যেটা আমার দরকার ছিল না, যাই হোক তবুও দিছে, ভালো হয়েছে। এটা নষ্ট হলে এটা ইউজ করা যাবে। এখন এইটা যদি আমি ইউজ করতে যাই, জাস্ট আমার এখানে কি আছে 1 2 3, কিন্তু এইটা ছাড়া আরেকটা জিনিস দরকার ছিল, সেটা হচ্ছে এই যে বিষয়টা আমি এটার সাথে অ্যাডজাস্ট করলাম, বাট এই জিনিসটা কোথায়, এখানে যে একটা
নাট বল্টু স্ক্রু যাই বলেন, এটা যে আমি যে এটার সাথে এটা আটকাবো, এটা আমি খুঁজে পাচ্ছি না। টোটাল প্যাকেটে না, প্যাকেটের ফাঁকা। বাসায় এসে অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। আসলে মূলত বের করছি পরে আমি তিনটাই বের করছি। এইটা এইভাবে ছিল, এইটা আলাদা ছিল, এইটা আলাদা ছিল, আর আবারগুলো জাস্ট এরকম ছিল, কোনো ব্যাপার না। এখন আমি এইটা যে এটার সাথে সেট আপ করবো, মানে সেট করব, এখন এটার জন্য তো একটা দরকার হবে, কী বলে, ওই যে ফোটা মাঝখানে একটা, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দিয়ে আটকানোর জন্য। তারপর এটা মুভমেন্ট থাকবে, একটা বিষয় থাকবে আর কি, কিন্তু পেলাম না। তাই বলবো এগুলা কেনার সময় অবশ্যই প্যাকেটের মধ্যে সকল কিছু আছে কিনা, বা ওইখান থেকে একবার সেট আপ করে, ওরা সেট আপ করে দেখিয়ে দিবে, তারপর নিয়ে আসবেন। আর যারা একবার অভিজ্ঞতা হয়ে যাবে এরকম ধোকা খেয়ে, কোনো ব্যাপার না। আমি বর্তমানে আছি সাভারে, এখান থেকে মিরপুর 10-এ গিয়ে যদি আমি এই জিনিসটা আনতে যাই, আমি এটা যা দিয়ে ক্রয় করছি তার মানে আমার যা তেল খরচ হবে, সেই তেল দিয়ে আমি আরেকটা কিনতে পারবো। তারপরও ঢাকাতে তো এমনি তো যাওয়া হয়, দেখি এক সময় ঢাকাতে গেলে ওই দোকানদার ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ভাই আমার তো এই প্রবলেম হয়ে গেছে, এখন কি করা যায় বা কি করতে পারবেন আপনি, দেখি কিছু করা যায় কিনা। যদি পাওয়া যায় থাকলো। আর আমি তো আর নতুন করে এটা কিনতেছি না, এটা মিরপুরে গেলে ওনার সাথে একটু চেঞ্জ করে বা এই নাটটা নিয়ে আসলেই হয়ে যাবে। নতুন করে কেনার কোনো চিন্তা ভাবনা নাই, হলে হবে না হলে নাই, এগুলো কোনো কাজের বিষয় না। বাট ওনার কথাবার্তায় বা শখের বশত আমিও কিনছিলাম, এখন তো হয়ে গেল। যাই হোক, সবাই এই প্রোডাক্টগুলো নেওয়ার সময় লোকালি চেক করে নেবেন, কারণ ওরা অনেক কিছু অনেক সময় দেয় না, বলে থেকে যায়। কাস্টমার অনেক সময়, অনেক কাস্টমার, আমার এটা এখন হারাই গেছে, আমি যদি মনে করেন খুবই সাধু সন্ন্যাসী হয়ে থাকি, তো মানে সাধু সন্ন্যাসী বললে ভুল হবে, মানে চোর হয়ে থাকি এক কথায়, তাহলে হচ্ছে আমি দোকানে যাব, যাওয়ার পর আরেকটা প্যাকেট বের করব, বের করার পরে কি দেখলাম যে আমার এই নাটটা প্রয়োজন আছে, আমি ওইখান থেকে টুক করে এই নাটটা নিয়ে আসলাম, ওনাকে আবার প্যাকেটটা বুঝিয়ে দিলাম যে ভাই নেন, ব্যাস খেলা শেষ। এই নাটটা আমার অন্যভাবে হারাইতে পারে, যে প্যাকেটের মধ্যে ছিল, আমি কিনে আনছি, তারপর বাসা থেকে হারাই গেছে, এখন আমার অকেজো হয়ে গেছে, আরেকটা কিনতে হলে আমার 500-600 টাকার ব্যাপার আছে, কোনো দরকার নেই 500-600 টাকা। দোকানে গেলাম, ভাইরা কত দেখলাম, লাললাম চাললাম খুঁজলাম, নাটটা হাতে করে নিয়ে চলে আসলাম, বাসায় এসে আমারটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, ব্যাস আমারটা কমপ্লিট। কিন্তু এই যে এই প্রোডাক্টটা আরেকজনে নেবে, সে আমার মতোই ধোকা খাবে। তো দোকানদার ভাইদেরও সচেতন হওয়া উচিত, আর আমরা যারা কিনছি তাদের তো অবশ্যই, কারণ টাকা তো আমার যাচ্ছে, দোকানদার তো বিজনেস করবে, তার বিজনেসে লস হবে, কিন্তু আমার তো টোটালি লস। সো এগুলা দেখে শুনে কিনবেন। আজকে এই পর্যন্তই। ভালো লাগলো না, মনটা খারাপ লাগলো যে কেনার পরে জিনিসটা আমার দরকার যতটুকু হবে আর না হবে সমস্যা নেই, কিন্তু কেনার পরে মিসিং থাকার কারণে আমি ইউজ করতে পারলাম না বা ইউজ করতে পারবো না, এরকম টাইপের। এখন দোকানদার যদি দেয় আলহামদুলিল্লাহ পেলাম, আর যদি কিনা যায় তাও ভালো, আর যদি নাও কিনা যায় তাও ভালো, আলহামদুলিল্লাহ। অবশেষে ভালো থাকবেন সবাই।